ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর দেখবেন যে মাই ওয়ালেট নামে একটা অপশন আছে, অথবা যদি আপনি ডান সাইডের উপরে কোনো খেয়াল করেন এখানে একটা ওয়ালেট আইকন আছে, দুইটার মধ্যে যে কোনো একটি বাটনে ক্লিক করলে আপনাকে ওয়ালেট স্ক্রিনে নিয়ে আসবে। তো এখানে আমি ব্যাপারটাকে একটু সিম্পলি বুঝিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ফার্স্টে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স, এই ব্যালেন্সটা দিয়ে আপনি গেম খেলতে পারবেন, গেমে জয়েন করতে পারবেন। দেন হচ্ছে আপনার উইনিং ক্যাশ ব্যালেন্স, মানে আপনি গেম খেলার পর যে টাকাটা আপনি জিতবেন সেই অ্যামাউন্টটা আপনি এখানে শো করবে এবং এটা আপনি ক্যাশ আউট বা উইথড্র করতে পারবেন। দেন হচ্ছে এখানে ডিপোজিট ক্যাশ ব্যালেন্স, এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আর ডিপোজিট ক্যাশ ব্যালেন্স একই। মানে ডিপোজিট ক্যাশ ব্যালেন্স হচ্ছে আপনি ধরেন টাকা অ্যাডমানি করবেন, সেই টাকাটা সরাসরি আপনার ডিপোজিট ক্যাশ ব্যালেন্সে যোগ হবে এবং সেই ডিপোজিট ক্যাশ ব্যালেন্স দিয়ে আপনি ম্যাচে জয়েন করতে পারবেন। তো এখন যদি আমরা টাকা অ্যাডমানি করবো, সো টাকা অ্যাডমানি করার জন্য টাকা অ্যাডমানি বাটনে ক্লিক করতে হবে এবং অ্যাডমিন বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন উপরে কিছু ফোন নাম্বার শো করতেছে রাইট এখানে। তো এখানে ফোন নাম্বার যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি যদি বিকাশের মাধ্যমে টাকা অ্যাডমিন করতে চাই, বিকাশ নাম্বার উপর ক্লিক করব। বিকাশ নাম্বার উপর ক্লিক করলে বিকাশ নাম্বারটা কপি হয়ে যাবে, বা নগদের মাধ্যমে করতে চাইলে নগদ নাম্বার উপর ক্লিক করবেন, বা রকেটের মাধ্যমে করতে চাইলে রকেট নাম্বার উপর ক্লিক করবেন। দেন যেটা আপনি ক্লিক করছেন বা যেটা কপি করছেন এটা পেমেন্ট সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে? যদি নগদ দিয়ে করে থাকেন নগদ সিলেক্ট করবেন। দেন টাকা আপনি এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম হচ্ছে আপনার 10 টাকা আপনি অ্যাডমিন করতে পারবেন বা উইথড্র করতে পারবেন, মানে ডিপোজিট করতে পারবেন। তো আপনি 10 টাকা এই নাম্বারটাতে সেন্ড মানি করবেন, যেহেতু এটা পার্সোনাল নাম্বার। সেন্ড মানি করার পর যে নাম্বার থেকে আপনি সেন্ড মানি করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এবং যত টাকা সেন্ড মানি করেছেন সেটা আপনাকে এখানে লিখতে হবে, ঠিক আছে? এবং অবশ্যই এখানে কিন্তু আপনার বিকাশ নাকি নগদ নাকি রকেট সেটা অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার টাকাটা কিছুক্ষণের মধ্যে অ্যাড হয়ে যাবে। মানে ভেরিফাই করলে আপনার এই পেমেন্টের যে রিকোয়েস্টটা সেটা কিন্তু আপনার অ্যাডমিন সার্ভারে চলে যাবে, দেন অ্যাডমিনরা এটাকে চেক করে দেন আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ভেরিফাই করার আগে অবশ্যই আপনাকে সেন্ড মানি করতে হবে, আগে সেন্ড মানি করবেন এরপর ভেরিফাই বাটনে ক্লিক করবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আপনি একমাত্র মানে একটা সেন্ড মানি করলে শুধুমাত্র একবারই ডিপোজিট মানে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। যদি কয়েকবার ভেরিফাই করা ট্রাই করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। কারণ আপনি যখন একবার টাকা পাঠিয়েছেন বাট আপনি রিকোয়েস্ট দিলেন বা ভেরিফাই করলেন হচ্ছে 4-5 বার, তাহলে কিন্তু এটা আপনার সার্ভারে সমস্যা করতে পারে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। সো একবার টাকা পাঠালে শুধুমাত্র একবার